your content is not earning money, your content is not earning money। এখানে দেখুন এই কালার, এই চিহ্নটার কালারটা দেখুন, এই চিহ্নটার কালারটা দেখুন, এই চিহ্নটা কিন্তু গ্রিন থাকতে হবে, এই চিহ্নটা গ্রিন থাকতে হবে। এটা এখন এমন একটি পিলো মানে এর কী কালার বলবো, পিলো কালার বলবো না, তাই না? তো এই কালার যদি আসছে যে ইয়োর কন্টেন্ট ইজ নট আর্নিং মানি, তো এই সমস্যাটা আসার কারণটা কি? এখন আপনাদের কিন্তু মানে এইটাকে এই পেজে কিন্তু আমার আর্নিং বন্ধ হয়ে আছে। আর্নিং কেমন বন্ধ হয়ে আছে এই মানে সেই বিষয়ে আমি আপনাদেরকে আজকে ভিডিওটা দেখাবো যে এটা কিভাবে সংশোধন করবেন। 1 সেকেন্ডের মধ্যে এই সমস্যার সমাধানটা করতে পারবেন। কিভাবে করবেন চলুন ভিডিওতে দেখি। তো প্রথমত আমি চেক করে দেখি কোন জায়গায় আমার এই অবস্থাটা হয়ে গেছে। তো যখন এখানে ক্লিক করব, সমস্যাটা আগে দেখি, তাই না? সমস্যাটা যদি দেখি আমি এখানে মনিটাইজেশনে ক্লিক করি। মনিটাইজেশনে ক্লিক করার পর এখানে দেখেন, এখানে কিন্তু ঠিক আছে, ইয়োর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, ঠিক আছে, এই জায়গায় ঠিক আছে। যদি প্রোফাইল স্ট্যাটাসে যাই, প্রোফাইল স্ট্যাটাসে যাওয়ার পর দেখেন এখানে কি আছে, এখানে দেখেন রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ, মার্কেট প্লেস অ্যাক্টিভ, সব অ্যাক্টিভ আছে। এখানেও গ্রিন টিক আছে, তাই না? একদম ওকে আছে, কোনো সমস্যা নেই। তাহলে এটা কোথায় দেখি কীভাবে হলো এটা? এখন আমি যদি আরও এক জায়গায় যাই, আমি আপনাদেরকে দেখাবো যে ক্রিয়েটর সাপোর্টত গেলাম। ক্রিয়েটর সাপোর্টত গেলে যাওয়ার পরে এখানে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন এখানে কোনো ইস্যু আসছে নাকি। এখানেও কিন্তু কোনো ইস্যু নাই, কোনো ইস্যুর অ্যালার্ট নাই, এখানে কোনো অ্যালার্ট নেই। তাহলে এটা কিভাবে আসলো, কোথা থেকে আসলো? আর্নিংটা আমার বন্ধ হওয়ার কারণটা কি হলো? আর্নিংটা যে বন্ধ হলো এর কারণটা কি? এই কোথায় থেকে বন্ধ হলো, আর কীভাবে বন্ধ হলো, কোথায় কী হয়ে আছে, চলুন ভিডিওটি আরম্ভ করি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা আমি এমন একটি বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যে বিষয়টা আমার নিজের সঙ্গে হয়েছে। যে কোন বিষয়? এখানে যখন আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব তখন দেখতে পারবেন এখানে আমি আমার যে মনিটাইজেশন সেকশনে গেলাম, ড্যাশবোর্ডে গেলাম, এখানে দেখেন এই যে ইয়োর কন্টেন্ট ইজ নট আর্নিং মানি, এটা আমি কিভাবে সমাধান করব। এখনই এই সমাধান করাটা আপনাদেরকে দেখাবো। আপনারা হয়তো অনেক চিন্তিত আছেন এটার জন্য কি হবে কি না হবে। ভাই এটার জন্য 1 নম্বরে আপনার কমপ্লিট আর্নিং বন্ধ হবে না, কমপ্লিট কন্টেন্টের আর্নিংটা বন্ধ হবে না। এটাতে লিমিটেড কিছু আর্নিংয়ের লিমিটেড কিছু কন্টেন্টের আর্নিং বন্ধ হবে। কোন কন্টেন্টের জন্য এই যে সমস্যাগুলো আসে, এখানে কোন কপিরাইট আসছে না ইস্যু আসছে? ভাই এখানে কোনো কপিরাইট নেই, কোনো ইস্যু নেই, এমন ধরনের আর কি। হ্যাঁ, তো কী ধরনের কন্টেন্টে আপনাদের আর্নিং বন্ধ হয়ে আছে সেই সমস্যাটা এখন দেখেন। তো যখন প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলাম, প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে এই কন্টেন্ট যে আছে এই কন্টেন্টে ক্লিক করবেন। এই কন্টেন্টে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখবেন এখানে যত কন্টেন্ট, সব কন্টেন্ট এখানে শো করবে, সব কন্টেন্ট এখানে শো করবে। দেখেন এখানে কিন্তু কোনো ধরনের ইস্যু নাই, কোনো ধরনের ইস্যু নাই, তাই না? কোনো ধরনের, তাহলে কী জন্য এটা আসলো, এই সমস্যাটা আসলো? এইখানে দেখেন এই যে মনিটাইজেশন এই দুইটা মনিটাইজেশন ইম্প্যাক্ট আছে এখানে। এখানে হলো মনিটাইজেশন ইম্প্যাক্ট। এই যে দেয়ার আর ইস্যু লিমিটিং দি পারফরমেন্স অফ ইয়ার পোস্ট, এই পোস্টের মধ্যে আমার ইস্যু আসছে। এই পোস্টের মধ্যে ইস্যু আসার জন্য এটা কিন্তু আমার অরিজিনাল কন্টেন্ট কেন ইস্যু আসলো সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এই আমার অরিজিনাল কন্টেন্টের মধ্যে যে ইস্যু আসলো, কেন আসলো, ইম্প্যাক্ট মনিটাইজেশন ইম্প্যাক্ট দিয়ে আসলে এই শুধুমাত্র এইটার মধ্যে, এই দুইটার মধ্যে আমার আর্নিং হবে না। এই দুইটা কন্টেন্টের মধ্যে আমার আর্নিং বন্ধ আছে। এই দুইটাতে আর সবগুলোতে আমার আর্নিং চালু আছে, সবগুলো, আর কিন্তু কোনোটাতে ইম্প্যাক্ট নাই। হ্যাঁ, শুধুমাত্র এই দুইটাতে ইম্প্যাক্ট হয়ে আছে। তো এই দুইটার মধ্যে ইম্প্যাক্ট হওয়ার কারণটা কি আমি এখন আপনাদেরকে দেখিয়ে বুঝিয়ে দিব। হ্যাঁ, প্রথমত আমি এটা আমি ওপেন করি। এইটা যখন ওপেন করব, এখানে দেখেন এই কন্টেন্টটা যে আছে এটা আমার রাইটিং কন্টেন্ট। এখানে লেখার পরে আমি এটাতে ভয়েস দিছি, ভয়েস দিয়ে ভিডিও হয়েছে ইসলামিক কোশ্চেন। এই কোশ্চেনটা আমি কমপ্লিটলি প্রায় কয়েকটা জিনিস কপি করছি আর কি। কয়েকটা জিনিস কপি আছে, কপি ছাড়াও আছে। কপির মধ্যে কি এই পিকচারগুলো যে আছে, এই পিকচারগুলো আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। এই পিকচারগুলো গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। আর এই পিকচারটা আগের অন্য একটা ভিডিওর পিকচার, হয়তো এই পিকচারের জন্য আমাকে ইস্যু দিছে, নাই বা গুগল থেকে ডাউনলোড করার জন্য আমাকে ইস্যু দিয়ে দিছে।
ঠিক আছে, তাহলে কি করতে হবে আমাদেরকে গুগল থেকেও ডাউনলোড করি কোনো ধরনের পিকচার আমরা যাতে না দেই, মানে পোস্টে না দেই। যদি দেই তাহলে কিন্তু এই ধরনের সমস্যা আসতে পারে। তারপর আরেকটা যে আছে নিচের একটাতে এটা তো ক্লিক করি, দুইটার মধ্যে আসছে না, একটা ওইটা গেল, আরেকটা হলো মনিটাইজেশন ইম্প্যাক্ট দুই জায়গা দেখেছে, কিন্তু আমি কন্টেন্ট তো একটা কন্টেন্টে পাইতেছি। হ্যাঁ, তো ঠিক আছে, আমি এখন এটা কি করবেন, এটা ঠিক করতে গেলে প্রথমে কন্টেন্টের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর উপরে দেখুন থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করবেন। এই থ্রি ডটে আমি যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখবেন নিচে সি অরিজিনাল রিলে ক্লিক করুন। সি অরিজিনাল রিলে যখন ক্লিক করলাম, তখন এই যে আমার রিলে চলে আসলো, আমার অরিজিনাল রিলের মধ্যে চলে আসলে এখন এই থ্রি ডটে ক্লিক করব। এই থ্রি ডটে যখন ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখবেন ডিলিট আছে, এই ডিলিটে ক্লিক করবেন। এই ডিলিটে ক্লিক করার পর আবার ডিলিটে ক্লিক করে আমি কন্টেন্টটা ডিলিট করে দিয়ে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এটা কিন্তু ডিলিট হয়ে গেল। ব্যাক করলাম, এখন দেখি রিফ্রেশ মারি দেখি ডিলিট হলো কিনা। রিফ্রেশ মারলাম, মারার পরে দেখি আবার আছে কিনা, আছে না নাই, আছে না নাই দেখি, ডিলিট হয়ে গেল নাকি, হচ্ছে না নাই দেখি। আমার কিন্তু সেই কন্টেন্টটা ডিলিট হয়ে গেছে ইতিমধ্যে। হ্যাঁ, আমার কন্টেন্টটা ডিলিট হয়ে গেছে, নাই, এই তো আমি কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না। তো আমার সেই কন্টেন্টটা ডিলিট হয়ে গেছে, এত নিচে নাই। নাই, সেই কন্টেন্টটা কিন্তু ডিলিট হয়ে গেল। ডিলিট হয়ে যাওয়ার পর এখন দেখি আমি আমার রেজাল্টটা কী আসে। আমার রেজাল্টটা একবার রিফ্রেশ মারি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করি, এখানে যাই। এখনও কিন্তু এই সিম্বলটা আছে, তাই না? এখনও এই চিহ্নটা আছে। এই চিহ্নটা সঙ্গে সঙ্গে যে চলে যাবে সেটা না, একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার পর এই ইয়োর কন্টেন্ট ইজ নট আর্নিং এটা চলে যায়, এটা গ্রিন টিকমার্ক হবে, এই গ্রিন চিহ্নটা আসবে এখানে। ঠিক আছে, তো ভিডিওটি কেমন লাগলো? যদি আপনাদের এই সমস্যা আসে, সমস্যার কোনো মানে অসুবিধা নেই, এটার জন্য আর্নিং বন্ধ হবে না, আর্নিং চালু থাকবে। শুধুমাত্র জি কন্টেন্টের মধ্যে মনিটাইজেশন ইম্প্যাক্ট আসবে, ইস্যু আসবে, সেই কন্টেন্টের আর্নিংটা বন্ধ হয়ে থাকবে, আর অন্যান্য কন্টেন্টের আর্নিং চালু থাকবে। এটা নিয়ে কোনো সমস্যা নেই, কোনো ভয় করবেন না। ঠিক আছে, তো